সংবিধানের ৭০ অনুচ্ছেদের এখন যেভাবে আছে যে দলীয় সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারেন না, তাহলে সদস্যপদ থাকে না। সেখানে আমরাই প্রথম প্রস্তাব করেছি যে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত। এখন আমরা সেখানে একটু সংস্কার করেছি, জাতীয় নিরাপত্তা উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতি ইত্যাদি। এইগুলো বাদে অন্যান্য সকল বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন মতামত দেবেন, ভোট দিতে পারবেন। এখন প্রথম দুইটা বিষয়ে কোনো দলের আপত্তি নেই, আস্থা ভোট এবং অর্থ বিল, এই বিষয়টায় সবাই একমত এসছে। কিন্তু একটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা নোট অফ ডিসেন্টের মতো একটা সংযুক্তি থাকবে, আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বাকি দুটো জিনিসও উল্লেখ করব। যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে সেগুলো যাতে আমরা আমাদের মতো করে সংশোধনীতে আনতে পারি, তখন যাতে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আপনাদের তো জাতীয় ঐক্যমত্য কমিশনে জাতীয় সনদের সিগনেচার করেছিলেন 2টা, এখন কেন 4টা করবেন। সেই প্রশ্নটা অ্যাভয়েড করার জন্য আমরা বলেছি সংবিধান সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয় দুটো আমরা ইশতেহারে উল্লেখ করব। যদি ম্যান্ডেট পাওয়া যায় তাহলে পরে আমরা এটা বাস্তবায়ন করব। এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠায় ঐক্যমত্য বলা হয়েছে, সেখানে গণফোরাম ঐক্যমত্য না এবং এই ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়ার ফলে আমরা বলেছি যে আজকে আমরা এই বিষয়ে কোনো মতামত দিব না। আমরা এটা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করব এবং এই ব্যাপারে আমাদের দলের বক্তব্য আগের অবস্থানেই থাকবে। এটাও আজকে আমি বলেছি যে পৃথিবীতে ফেডারেল স্টেট যেগুলো আছে সেই সমস্ত জায়গায় আপনি দেখবেন যে ফেডারেল সরকারি প্রাদেশিক সরকারগুলো থাকে, সেখানে আইনসভা থাকে এবং কেন্দ্রেও এ ধরনের আইনসভা থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের যে রাষ্ট্র, সেখানে এই ধরনের দ্বিকক্ষ বিশিষ্ট রাষ্ট্র, একটি মাথাবাড়ি প্রশাসন এবং এই ধরনের করার কোনো সুযোগ রাখা উচিত হবে না। এটা আমাদের গণফোরামের পক্ষ থেকে আমরা মতামত দিয়েছি। আমরা আজকেও বামপন্থীরা বলেছি পূর্ণাঙ্গ একমত ছাড়া কোনো কিছু গ্রহণ করা উচিত না। 3 নম্বর বক্তব্য আমরা পরিষ্কার বলেছি, এগুলো আমাদের প্রস্তাবনা, আগামীতে কোনো কারণে ফ্যাসিবাদের উত্থান ঠেকানো, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, তার কাজ করা। কিন্তু এগুলো করবে কারা? এগুলো করবে নির্বাচিত সংসদ। আমাদের পরিষ্কার বক্তব্য। শেষে এই কথাটুকু বলে শেষ করি, আপনারা খেয়াল করবেন ঐক্যমত্যের আলোচনা চলছে, কিন্তু বাংলাদেশের জনগণের নানা সমস্যা আছে। আমরা চাই কালক্ষেপণ না হোক, এই অন্তর্বর্তীকালীন সরকার তার এখতিয়ার বহির্ভূত অন্য কাজ যেন না করে। ঐক্যমত্যের চেষ্টা হচ্ছে, এটা ভালো খবর, কিন্তু করিডোর দেওয়া, বন্দর দেওয়া, এগুলো এখতিয়ার বহির্ভূত কাজ, যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী এবং এই যে ঐক্যমত্য করে যেটা আমরা আগাতে চাই সেইটাও ক্ষতিগ্রস্ত হবে, এটাকে একটা প্রতিবন্ধকতা করবে। সুতরাং আশা করব আমাদের যেই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে দ্বিমত, এটা দেশবাসীর কাছে আপনারা তুলে ধরবেন এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা করেই আমরা যাতে সবাই যেতে পারি, তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই আমরা আকাঙ্ক্ষা করি। আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ। জামাত ইসলামীর সাথে আমাদের কথা হয়েছে, আমরা আশা করছি কালকে তারা এই টক্সে জয়েন করবে। আমরা মনে করি এই প্রত্যেকটা পার্টি আমাদের অংশীজন। তাদের প্রস্তাবিত 6টা প্রস্তাবের মধ্যে প্রধান উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসাবে তিনি যখন একটি প্রস্তাবের দিকে হেলে যান এবং যেই প্রস্তাবটি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, ফলশ্রুতিতে আমরা মনে করি জাতীয় ঐক্যমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকেই প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে ঐক্যমত্য কমিশনে যে রাজনৈতিক দলগুলোকে ডাকা হচ্ছে, এখানে প্রায় 24 থেকে 28টি দল ডাকা হচ্ছে, কি পদ্ধতিতে ডাকা হচ্ছে, অর্থাৎ কাদের কতটি সাংগঠনিক কমিটি আছে কিংবা নিবন্ধন আছে কি আছে না, মানে কোন পদ্ধতিতে ডাকা হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আমরা সুস্পষ্ট না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।